ড্রোনের হামলা, বন্দীদের ঢাল হিসেবে ব্যবহারের হুমকি এবং রাশিয়ার শক্তি প্রদর্শনের নাটকীয় উত্থান। রমজান কাদিরভের বিস্ফোরক মন্তব্য কী ইঙ্গিত দিচ্ছে? ইউক্রেন যুদ্ধ কি তবে রাশিয়ার শ্রেষ্ঠত্বের মাধ্যমেই শেষ হচ্ছে? ইউক্রেন যুদ্ধ শেষ হতে চলেছে, কিন্তু কিভাবে? রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র এবং চেচেন নেতা রমজান কাদিরভ এমন একটি হুঁশিয়ারি দিয়েছেন যা গা শিউরে ওঠার মতো। তিনি সরাসরি বলেছেন, শয়তানগুলো জীবিত থাকা পর্যন্ত যুদ্ধ থামানো যাবে না। এই বক্তব্যের পরপরই তিনি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলেন। কাদিরভের দাবি, পশ্চিমারা এই যুদ্ধ থেকে লাভবান হচ্ছে এবং তারা ইচ্ছাকৃতভাবে সংঘাতকে বাড়িয়ে তুলছে। কাদিরভের এই বিস্ফোরক মন্তব্য কি শুধু হুঁশিয়ারি, নাকি আরও বড় কিছুর আভাস? সম্প্রতি গ্রোজনি শহরের একটি বিশেষ পুলিশ রেজিমেন্ট ভবনে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়। এই হামলায় বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে কাদিরভ জানিয়েছেন। RIA নভোস্তি জানাচ্ছে, ড্রোনটি ভবনের ছাদে আঘাত হানে, যদিও হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। কাদিরভের দাবি, এটি ছিল পরিকল্পিত আঘাত। এর আগেও অক্টোবর মাসে গুদারমেস শহরের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। এই হামলাগুলি কি কেবল শুরু, নাকি ইউক্রেন রাশিয়ার ভেতরে আরও আঘাত হানতে চাইছে? ড্রোন হামলার উত্তরে কাদিরভ এবার এক ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় বন্দীদের ড্রোনের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করা হবে। কাদিরভের এই মন্তব্যে যুদ্ধের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, তবে এতে কোনো সন্দেহ নেই যে রাশিয়া তাদের শক্তি প্রদর্শনে পিছপা হচ্ছে না। চেচেন বাহিনী বর্তমানে রাশিয়ার সেনাবাহিনীকে ইউক্রেনের আক্রমণ মোকাবেলায় সাহায্য করছে, বিশেষত কুর্স্ক অঞ্চলে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মাত্র একদিনে ইউক্রেনের 280 জনেরও বেশি সেনাকে হত্যা করা হয়েছে। এই পরিসংখ্যান যুদ্ধক্ষেত্রে রাশিয়ার শক্তিশালী অবস্থানকে প্রমাণ করে। ইউক্রেন যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়, এটি একটি মনস্তাত্ত্বিক লড়াই। কাদিরভের মতো নেতা যখন প্রকাশ্যে এমন বক্তব্য দেন, তখন এটি শুধু শত্রুপক্ষের মনোবল ভাঙার চেষ্টা নয়, বরং বিশ্বকে রাশিয়ার শক্তি এবং প্রতিজ্ঞার কথা জানানোর বার্তাও। এদিকে নেটো প্রধান মার্ক রুট বলেছেন, তিনি আত্মবিশ্বাসী আগামী মাসগুলোতে মিত্ররা ইউক্রেনকে যে সামরিক সহায়তা সরবরাহ করতে পারে তা সরবরাহ করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া আবার ইউক্রেন যুদ্ধে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।